তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা শুনেছি যে ছাত্র লীগ, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তারা হামলা চালিয়েছিল। তুমি কি সেখানে ছিলে তখন? হ্যাঁ, আমি তখন সেখানে। কি হয়েছিল সেই রাতে যদি বল। সেখানে যেটা হয় যে কোটা সংস্কার আন্দোলন ধরে শুরু থেকেই আমরা কেন্দ্রের যে কর্মসূচিগুলো সেগুলো আমাদের ওখানে করতেছিলাম, এবং সেটারই অংশ হিসাবে আমাদের হচ্ছে যে ওই দিন সন্ধ্যায় একটা মিছিল ছিল, এবং মিছিলটা যখন বঙ্গবন্ধু হলের সামনে পৌঁছায়, যেটা একটা আবাসিক হল যেটাতে ছাত্ররা থাকে, সেই জায়গাটাতে ছাত্রলীগ অতর্কিত হামলা করে, এবং তারা হেলমেট পরেছিল, হেলমেটের নিচে মাস্ক পরেছিল যাতে তাদেরকে আইডেন্টিফাই না করা যায়। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, এবং সেগুলো দিয়ে দেশীয় অস্ত্র বলতে বন্দুক? দেশীয় অস্ত্র বলতে বন্দুক না, দেশীয় অস্ত্র বলতে হচ্ছে রামদা ধরনের জিনিস অথবা লাঠি, রড, এই ধরনের যে জিনিসগুলো আর কি, যেগুলো অ্যাভেলেবল। রামদা ছিল মানে কুপিয়েছে কাউকে, মারা হয়েছে? কিন্তু এগুলা ছিল, এগুলা আমরা মাঝে মাঝেই ছাত্রলীগের হাতে এই অস্ত্রগুলো দেখেছি। তারা এগুলা নিয়ে শোডাউন দেয় ক্যাম্পাসে, বা যখন নিজেদের মধ্যে মারামারি লাগে তখন এই জিনিসগুলো বের হয়। কিন্তু এটার ইউজটা ওই দিন হয় নাই, এটা আমাদের সৌভাগ্য। ওই দিন যেটা হয়েছে যে রড, লাঠি সোটা, চেলা কাঠ, এগুলো দিয়ে আমাদের উপর হামলাটা করা হয়, এবং সেখানে ভয়ঙ্করভাবে শিক্ষার্থীদের আহত করা হয়, কয়েকজন মেয়ে আহত হয়। আমি যেটা শুনলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওপেন নয় সবার জন্য, বাইরে থেকে লোকজন চাইলে ঢুকতে পারে না। তাহলে এটা ঢুকলো কি করে, কাদের মদতে? এটা আসলে ক্যাম্পাসেরই ছাত্রলীগ, যারা ক্যাম্পাসের ছাত্রলীগ করে অ্যাক্টিভলি, যাদেরকে আমরা চিনি, আইডেন্টিফাই করতে পারি, তারাই এই লোকগুলো। কিন্তু এরকমও না যে বাইরের মানুষ ঢুকতে পারে না। আমাদের ক্যাম্পাসের পিছনেই 3টা গ্রাম আছে, যে গ্রাম থেকে আসলে ইজিলি ক্যাম্পাসে আসলে পিছন দিয়ে 3টা গ্রাম, আর ওইটার সামনে আর কি আমাদের ক্যাম্পাসটা, অর্থাৎ ক্যাম্পাসটা যেখানে শেষ হচ্ছে, ক্যাম্পাসের বাউন্ডারিটার পিছনে 3টা গ্রাম ক্যাম্পাসটাকে কর্ডন করে রাখে আর কি, যেগুলো আসলে এখন খুব একটা গ্রামের অবস্থায় নাই, এখন অনেকটা মফস্বল শহরের মতো হয়ে গেছে। ক্যাম্পাসেরই বিভিন্ন জীবনযাত্রার সাথে লোকাল যে মানুষজন, তাদের নানা ব্যবসার। গেট বা আটকানোর কিছু নেই? হ্যাঁ, গেট আছে, কিন্তু যেটা হয় যে অনেক মানুষই এই ক্যাম্পাসের ভিতর দিয়ে একটা শর্টকাট দিয়ে মহাসড়কটাকে অ্যাক্সেস করে, যার কারণে বাইরের মানুষ ঢোকা সহজ। কিন্তু এটা একেবারেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন ছিল, এবং শুরু থেকে আমরা সেভাবেই আন্দোলনটা করছিলাম। এবং তারপরে ছাত্রলীগ ওই দিন যখন হামলাটা চালায়, তারপরে একটা প্রতিরোধ গড়ে ওঠে ক্যাম্পাসে। তখন এই আশপাশের অনেক এলাকার শিক্ষার্থীরা বা আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা, তারা এসে আমাদের সঙ্গে সংহতি জানায়, এবং আমরা একটা বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলি। আন্দোলনে তুমি বলছো যে মেয়েদেরকেও মারা হয়েছে, ছেলেদেরকেও মারা হয়েছে, কি হয়েছিল কিন্তু পুরোটা একটু আমাকে একটু বলো। প্রথমে আমরা মিছিলটাকে আমাদের ক্যাম্পাসের যে শহীদ মিনার, সেই শহীদ মিনার থেকে বের করে আমাদের প্ল্যান ছিল যে আমরা বঙ্গবন্ধু হলের সামনের রাস্তাটা দিয়ে বটতলা হয়ে কামাল উদ্দিন হল হয়ে বের হব। কিন্তু সেখানে বটতলা পর্যন্ত যাওয়ার আগেই বঙ্গবন্ধু হলের কাছেই, অর্থাৎ কম্পিউটার সায়েন্স বিল্ডিংয়ের কাছে যেই জায়গাটা, সেই জায়গাটাতে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়, এবং তারা যেটা বললাম দেশীয় অস্ত্র নিয়ে তারা হচ্ছে যে অতর্কিত এবং বর্বরভাবে তারা আমাদের শিক্ষার্থীদের সেখানে পেটায়, এবং তৎক্ষণাৎ কিছু লোককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ আমাদের যে মেডিকেল সেন্টার ক্যাম্পাসের, এবং পার্শ্ববর্তী একটা। গুরুতর আহত হয়েছিল কেউ? হ্যাঁ, গুরুতর আহত, এবং মানুষের মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, এরকম হয়েছে। কিছু লোক এখনও হাঁটতে পারতেছে না, তারা। মেয়েরাও আহত হয়েছে? মেয়েদেরও মাথা ফেটেছে, হাত ভেঙেছে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমরা এই আজকের এই সমাবেশে এসেছিলে, তোমাদের দাবি কি এখন? আমাদের দাবি আসলে দেখেন, বিষয়টা এখন আর আসলে কোটায় সীমাবদ্ধ আমরা এরকম মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এমন একটা সরকার ক্ষমতায়, যে সরকারের আসলে জনগণের কোনো ম্যান্ডেট নেই, যেই সরকার আসলে অবৈধ ভোটে, রাতের ভোটে, তারা কারচুপির ভোটে নির্বাচিত হয়ে এখানে আছেন, এবং যেই অত্যাচার নিপীড়ন তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটার কারণে মানুষের যে আউটরিচ, সেই আউটরিচটা এখন সর্বোচ্চ। কাজেই আমাদের এখন আসলে আমরা বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? এই হামলার বিচার যদি আমরা চাই, তাহলে তো আমার আসলে এমন একটা গভর্নমেন্টের কাছে চাইতে হবে যাকে আমি স্বীকৃতিই দেই না। সুতরাং আমরা এখন চাই যে এই যে স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকারের পতন হোক, এবং এই যে কয়েকশো ছাত্রছাত্রী মারা গেল, সেগুলির বিচার হোক, এবং আমরা আর কোনো মৃত্যু চাই না। আমরা এমন একটি সরকার চাই যেটি গণতান্ত্রিক হবে, যেটি বাংলাদেশের মানুষের সরকার হবে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।